তারা নেই একটা নয়, তৃণমূলের একটা ঠান্ডা যুদ্ধের এবার আপনাদেরকে উদাহরণ দেব। শাশুড়িরা যখন বয়স বেড়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে যায়, তখন তারা বৌমাদের হাতে সংসারের চাবিটি তুলে দেন। ঠিক একইভাবে তৃণমূল দলের মধ্যেও যারা বয়স্ক বা কিছু মানুষের উচিত নতুনদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। ঠিক এরকম ধরনের মন্তব্য কে করছে জানেন? মেকলিগঞ্জ থেকে ইঙ্গিতপূর্ণভাবে এই মন্তব্য করছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উদয়নের গলায় এবার নিজের দলেরই সমালোচনা। শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে কোচবিহারের মেকলিগঞ্জের সভা থেকে বিটলেন জেলারই তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বকে। জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হয়ে সওয়াল করলেন, ওর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই যে আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দেব ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। তা যদি করে দলটা শক্তিশালী হবে, সংসারে শান্তি থাকবে। নাম না করলেও আসলে উদয়নের নিশানায় ছিলেন জেলায় দলের বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের অন্দরের খবর, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের সম্পর্ক মসৃণ হয়েছে। সেটাই কি উদয়ন গুহর সহ্য হচ্ছে না? উদয়ন গুহ তার নিজের দল, মানে নিজের দল আসলে উনি ফরওয়ার্ড ব্লক না কি সে তো জানি না, তো কি বলতে চেয়েছেন তা তিনিই ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরই হোক আর চেয়ারম্যানই হোক, তারা নিজেরা ঠিক করুক কে কোন পদ নেবেন। রাজ্যের যেদিকে তাকানো যায় সেদিকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মালদা তৃণমূলের কোন্দলে গুলি খাচ্ছেন তৃণমূল নেতা, তো আরামবাগে তৃণমূলের কোন্দলে দুয়ারে সরকারে বের হচ্ছে বন্দুক। এবার কি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি? রিপাবলিক বাংলা। মাদারীপুরে হাসিনাকে নিয়ে পোস্টার, দেওয়াল লিখনে শেখ হাসিনার নাম, দেওয়াল লিখনে হাসিনাতেই আস্থা। মাদারীপুরে এবার পোস্টার পড়ল, সেখানে শেখ হাসিনা, তাকে নিয়ে পোস্টার পড়েছে, দেওয়াল লিখনে শেখ হাসিনার নাম। দেওয়াল লিখনে হাসিনাতেই যে আস্থা রয়েছে সেখানকার মানুষজনের তা স্পষ্ট বোঝানো হয়েছে। কেননা যেভাবে অন্তর্বর্তী সরকার, ইউনূসের সরকার যেভাবে বারবারন্ত এবং যেভাবে জেহাদিদের নিয়ে এক কথায় রাজত্ব চালাচ্ছে, তাতে সেখানকার মানুষজন অতিষ্ঠ। মাদারীপুরে এবার হাসিনাকে নিয়ে পড়ল পোস্টার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।